প্রাণহানি হচ্ছে এবং সংবাদপত্রে সেই বিষয়গুলো সেখানে ক্রিটিসাইজ করা হচ্ছে। কিন্তু দেখা গেল যে অটো অ্যাকচুয়ালি তার পারমিট হচ্ছে তেলিয়ামুড়া টু কল্যাণপুর বা কল্যাণপুর টু খোয়াই, কিন্তু সেই অটো ড্রাইভার প্যাসেঞ্জার নিয়ে আগরতলা চলে এসেছে, বা আগরতলার কোন অটো ড্রাইভার প্যাসেঞ্জার নিয়ে সে উদয়পুর চলে যাচ্ছে, সোনামুড়া চলে যাচ্ছে, বিয়ন্ড 15 কিলোমিটার সে জার্নি করছে। এই জিনিসটা কিন্তু কাম্য নয়। এবং পুলিশ থেকে বিভিন্ন জায়গায় এখন নাকা থাকবে, এনফোর্সমেন্ট টিম থাকবে, পুলিশ এবং দপ্তরে যৌথভাবে। যদি এগুলো ধরা পড়ে আগামী দিনগুলোতে, তখন কিন্তু হেভি পেনাল্টি ইম্পোজ করা হবে পরিষ্কার ভাবে। কারণ আমরা কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট আমরা ঠিক করেছি, এই জায়গাগুলোর মধ্যে পুলিশের নাকাগুলো থাকবে। বহিরাগত কোনো অটো যখন দেখা হবে যে তেলিয়ামুড়ার কোনো অটো আগরতলা চলে আসছে বা আগরতলার কোনো অটো উদয়পুর চলে যাচ্ছে, তখন কিন্তু দেন এন্ড দেয়ার তাকে আটক করা হবে এবং আইনানুগ ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে। এই যে ট্রেন্ড, এটা অত্যন্ত মারাত্মক। কারণ ন্যাশনাল হাইওয়ে দিয়ে অটোর যা স্পিড থাকে বা রাস্তাঘাট অনেক সময় আমরা দেখতে পাই যে হ্যাভক অ্যাক্সিডেন্ট সেখানে হচ্ছে এবং এতে করে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের আহ্বান থাকবে প্রতিটি অটো শ্রমিকের কাছে যে আপনারা কোন অবস্থাতে এই দূরপাল্লার যে জার্নি সেটা করবেন না। আপনাদের পারমিটে যা মেনশন আছে এখন থেকে প্রতি অটোর মধ্যে, যারা এই যে আগরতলার মধ্যে পিঙ্ক কালার অটো, যেটা সামনে পিঙ্ক কালার করা হবে, বা আগরতলার বাইরে যে অটোগুলো থাকবে, আপনাদের অটোর পেছনে এবং সামনেতে আপনাদের পারমিটে যে ডিস্টেন্স লেখা আছে, রুট যে পারমিট আপনাদের দেওয়া হয়েছে সেই রুট আপনারা মেনশন করবেন। ধরুন শালবাগান টু নরসিংগড়, খয়েরপুর টু আমতলী, এই যে রুটগুলো, সেই রুটগুলো আপনারা অটোর সামনে এবং পেছনে মেনশন করবেন। এটা বাধ্যতামূলক। ট্রাফিক থেকে যখন দেখা হবে যে রুট মেনশন নেই, তখন কিন্তু আপনাদেরকে ধরা হবে, পেনাল্টি ইম্পোজ করা হবে। তাই দপ্তরের মন্ত্রী হিসাবে এখানে অন্যান্য আধিকারিকরা আছেন, পুলিশ থেকে আছেন, দপ্তর থেকে আছেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যৌথভাবে যে জনগণের সেফটির কথা বিচার করে এবং অটো শ্রমিকদের ভবিষ্যতের কথা বিচার করে, হয়রানির কথা বিশ্লেষণ করে বিচার করে আগামী দিনে এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব, যাতে করে কোন অবস্থাতে পাবলিক সাফারিংস সেখানে না হয়। পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের যে স্কুলগুলো রয়েছে, আমরা প্রায় সময় দেখি যে প্রাইভেট ভেহিকেল, মানে আমার নামে একটা গাড়ি রয়েছে, আমি সেই গাড়িটা ব্যবহার করছি কি কমার্শিয়াল পারপাস, অর্থাৎ স্কুলের ছাত্র ছাত্রী, মানে টিচার, তাদের ট্রান্সপোর্টেশনের জন্য আমার গাড়িটা আমি ব্যবহার করছি। আমি লাইসেন্স নিলাম প্রাইভেট লাইসেন্স, আমি ব্যবহার করছি কমার্শিয়ালের জন্য। এটা ঠিক নয়। দপ্তরের নজরে সেই জিনিসটা আমাদের এসছে। আমি সমস্ত ধরনের যারা প্রাইভেট ভেহিকেলকে ব্যবসার কাজে ব্যবহার করছে কমার্শিয়ালে, প্রতি স্কুলকে চিঠি প্রদান করা হবে দপ্তর থেকে। প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আগামী 1 মাসের মধ্যে প্রতিটি প্রাইভেট ভেহিকেলকে আপনারা কমার্শিয়ালে রূপান্তরিত করুন। কারণ আপনারা জানেন যে প্রাইভেট ভেহিকেল থেকে কমার্শিয়ালে করতে গেলে কমার্শিয়ালের রেজিস্ট্রেশন চার্জটা একটু বেশি লাগতে পারে। তার জন্য প্রাইভেট করিয়ে সেটাকে কমার্শিয়ালে ব্যবহার করা হচ্ছে। স্কুলের ছাত্র ছাত্রী টিচারদেরকে সেখানে ট্রান্সপোর্টেশন সেখানে করা হচ্ছে। সেটা যেন বন্ধ করা হয় এবং প্রতি দপ্তরের তরফ থেকে প্রতি স্কুলকে আমরা চিঠি প্রদান করব। স্কুলের যারা ডাইরেক্টর, প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেসরা রয়েছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে আপনারা এই বিষয়গুলো নজরে আনুন এবং যারা প্রাইভেট
ভেহিকেল ওনাররা রয়েছে তাদের ভেহিকেলকে কমার্শিয়ালি আপনারা কনভার্ট করে আগামী দিনে আপনাদের স্কুলের সঙ্গে যে পরিবহন ব্যবস্থা জড়িত ছাত্রছাত্রী এবং স্টাফদেরকে সেটা আপনারা সুচারুভাবে পরিচালনা করুন। এই বিষয়গুলোর জন্য আজকে সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। 3টি বিষয়। নাম্বার 1, আগরতলা শহরের অটো এখন থেকে সামনের দিকে পিঙ্ক কালার থাকবে। বহিরাগত যে অটোরা মেডিকেল ইমার্জেন্সি, এয়ারপোর্ট ড্রপিং, তাতে তাদের কোনো হয়রানি করতে হবে না, কিন্তু তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা এয়ারপোর্টে এসেছে প্যাসেঞ্জার নিয়ে এবং তারা রোগী নিয়ে হাসপাতালে এসেছে। যারা রোগী নিয়ে হাসপাতালে আসবে, এয়ারপোর্টের কাছে এয়ারপোর্টে যাবে, তারা ড্রপিং করে সোজা আবার চলে যাবে তাদের এলাকায়। আগরতলা শহরে তারা যেন কোনো প্যাসেঞ্জার ক্যারি না করে, এটা তাদেরকে আমরা বার্তা দিচ্ছি। নাম্বার 2, আগরতলা থেকে উদয়পুর, আগরতলা থেকে তেলিয়ামুড়া বা তেলিয়ামুড়া থেকে আগরতলা, এই ধরনের দূরপাল্লার অটো সার্ভিস আগামী দিনে যেন দপ্তরের চোখে বা পুলিশের চোখে না আসে আমাদের আহ্বান থাকবে। কারণ এটা আগামী দিনে প্রাণহানির সংখ্যা রয়েছে, বিগত দিনেও হয়েছে, বিভিন্ন জায়গায় নাকা থাকবে, সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি। এবং তৃতীয়ত, যে প্রাইভেট ভেহিকেলগুলো সেগুলোকে অবিলম্বে কমার্শিয়ালে পরিণত করার জন্য, যেই প্রাইভেট ভেহিকেলগুলোকে দিয়ে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত প্রাইভেট ভেহিকেলগুলোকে আমি নিজের নামে লাইসেন্স দিলাম, কম টাকা দিয়ে রেজিস্ট্রেশন করালাম, যেহেতু কমার্শিয়ালে বেশি অর্থের প্রয়োজন। এবার কমার্শিয়াল পারপাসে ব্যবহার করছি, দীর্ঘ বছর ধরে ব্যবহৃত হচ্ছে স্কুলগুলোতে, অফিসগুলোতে, সেটা বন্ধ করে অবিলম্বে কমার্শিয়ালে আপনারা কনভার্ট করুন। দপ্তর থেকে চিঠি প্রদান করা হবে স্কুলগুলোকে, যাতে 1 মাসের মধ্যে সমস্ত প্রসেসটা ফুলফিল করা হয়, ফলো করা হয়। সবাইকে নমস্কার। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। স্যার, শহরের গ্যাদারিং এর পেছে অটোর পাশাপাশি টমটম গাড়িগুলো, এগুলোর একটা বড় ভূমিকা আছে। এগুলি দেখা যায় কি রাস্তায় অফিস টাইমের সামনে থেকে যায় ট্রাফিক লাইনের, আর এগুলি খুব সবকিছু স্লো করে দেয়। তো ওগুলির বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিচ্ছেন? দেখুন, টমটমের যে বিষয়টা আমাদের গত মিটিংয়ে এই বিষয়টা উঠে এসেছে। এটা অস্বীকার করার উপায় নেই যে টমটমের সংখ্যা মাত্রাতিরিক্ত। কারণ তাদেরকে কোনো পারমিট নিতে হয় না দপ্তর থেকে, প্লাস ই ভেহিকেল যে রয়েছে তাদেরকেও কোনো পারমিট নিতে হয় না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই প্রসেস করে দিয়েছে যে তাদেরকে কোনো পারমিট দিতে হবে না। তার জন্য আপনারা দেখেছেন পরিবহন দপ্তর থেকে আমরা রেজিস্ট্রেশন রেগুলেট করে রেখেছি, ব্যান করে রেখেছি। যদিও এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আমরা স্পেশাল ক্যাবিনেটের মাধ্যমে আমরা রুল চেঞ্জ করে নতুন ভাবে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে রেখেছি। তো স্বাভাবিকভাবেই এখন থেকে আর আগরতলা শহরে নতুন কোনো ই ভেহিকেল, ই রিক্সা এগুলো অ্যালাউড না। কারণ রেজিস্ট্রেশন না করতে পারলে যখন নাম্বার পড়বে না তখন অটোমেটিক্যালি তাকে আগামী দিনে কিন্তু জরিমানা দিতে হবে। আগরতলা শহরের বাইরে সেটা চালাতে পারে এবং আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা রয়েছে আগরতলার বাইরেও বিভিন্ন যে পৌর পরিষদগুলো সেখানেও এটা আমরা চালু করা, যাতে করে পাবলিক হয়রানি কোনো অবস্থাতেই না হয় এবং অ্যাক্সিডেন্ট থেকে যেন মানুষকে আমরা রক্ষা করতে পারি, সে বিষয়ে আমাদের দৃষ্টি রয়েছে। আচ্ছা, স্যার আরেকটা প্রশ্ন আছে। আপনার এই বেশ কিছু প্রাইভেট গাড়ি সরকারি ডিপার্টমেন্টগুলিতে ভাড়া রয়েছে, তো তারা রাত্রেবেলা দেখা যাচ্ছে মানে জেনারেল ডিউটি করছে, ওই সময় তারা তাদের গাড়িগুলো হুইসেল বাজাচ্ছে, যেখানে ভিড় থাকছে কিন্তু গাড়িতে কোনো অফিসার নেই, জেনারেল পাবলিক আছে, হুইসেল বাজিয়ে তারা ভিড় দিয়ে দিচ্ছে। এতে তো একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এই জিনিসটা নিয়ে স্যার আপনারা কি? দেখুন, হুইসেল আমরা জানি একমাত্র অ্যাম্বুলেন্স প্রদান করতে পারে। অ্যাম্বুলেন্স যখন যায় আমরা দেখি হুইসেল বাজিয়ে, সাইরেন বাজিয়ে মানুষেরকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে অ্যালাউ করি। তার বাইরে কিন্তু সাইরেন বা হুইসেল বাজানোটা সঠিক নয়। ফায়ার সার্ভিস বাজাতে পারে। যদি এমন স্পেসিফিক কোনো কিছু থাকে, নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারাও রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, আপনারা সেই গাড়ির ছবি তুলে, নাম্বার তুলে আমাদেরকে দেবেন, পুলিশকে দেবেন, আমরা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব। বি স্পেসিফিক,
কিছু কিছু গাড়ি দেখা যাচ্ছে যে যেমন ধরুন আমাদের যারা প্রশাসনিক তরফে যারা রয়েছেন পুলিশ বা যারা মন্ত্রী মিনিস্টাররা চলছেন সামনের যে পাইলট কার থেকে সেটা আমাদের রেড অ্যান্ড ব্লু কালারের একটা লাইট চলবে। এখন কিছু প্রাইভেট গাড়ি তো দেখা যাচ্ছে যে সেই লাইটগুলি জ্বালিয়ে রাতের বেলায় চলাচল করছে, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, আইজি ল অ্যান্ড অর্ডার রয়েছে, সে বিষয়ে উনি বলবেন। as per provision of MA Act कि किसी भी व्हीकल में जो परमिट नहीं है वो कोई चेंज नहीं कर सकता है। अगर आप जैसे बोल रहे कि लाइट अगर कोई लगा के चला रहा है इट्स वायलेशन ऑफ MA Act, सो एक्शन विल बी टेकन। ऐसे तो बहुत सारे देख रहे हैं कि सर ट्रैफिक जो लोग खड़े रहते हैं उन लोगों के सामने ही चला जाता है, उन लोग कुछ एक्शन नहीं लेते। ऐसा कोई एक आधा एग्जाम्पल है तो क्लियर बता हाँ, बहुत दीजिए। सारे हमारा एक्शन भी है, हमने काफी कॉन्फिस्केट भी किया है, उसको सीज भी किया है। अगर नजर में आएगा बिल्कुल करेंगे, कार्रवाई तो होगा। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে পিঙ্ক কালার লাগানোর প্রক্রিয়াটা এটা কিভাবে শুরু হবে, মানে অটো চালকরা কোথায় গিয়ে যোগাযোগ করবে, প্রসেস এটা কি ইয়ে করা হয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন, আপনি ওই প্রাইভেট স্কুলগুলোতে ভেহিকেল নিয়ে যে কথা বলছিলেন, আরেকটা টেন্ডেন্সিও দেখা যায় বেশ কিছু সরকারি কর্মচারী তারা তাদের পরিবারের লোকজন ছেলে মেয়েকে স্কুলে পাঠান সরকারি গাড়ি ব্যবহার করে। হ্যাঁ, এরকম বেশ ইভেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা সবকিছুই থাকে বিভিন্ন প্রাইভেট স্কুলে। এই ক্ষেত্রে কি সরকারের কোনো নজর থাকবে কিনা? আর 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা এরকম উঠে এসেছে যে কমন পিপল আপনাদের এম পরিবহন অ্যাপটাকে ব্যবহার করে সেখানে দেখা গেছে সরকারি যারা চালান ইত্যাদি কাটছে সেই গাড়িগুলোর চালানি নেই, মানে সেই গাড়িগুলোর ইন্স্যুরেন্স ল্যাপস হয়ে গেছে, রেজিস্ট্রেশন ল্যাপস হয়ে গেছে, এরকম বেশ কিছু শান্তির বাজার উদয়পুর এরকম কয়েকটা ঘটনা সামনে এসেছে। এই 3টা প্রশ্ন। আপনার প্রথম যেটা, আমি একটু যুক্ত করছি, বিশেষ করে পশ্চিম জেলার পুলিশ অথরিটির আন্ডারে যে গাড়ি আছে অলরেডি 8টা গাড়িকে চিহ্নিত করা হয়েছিল যে গাড়িগুলো কোনো কাগজপত্র নেই। এটা আপনাদের দপ্তর থেকে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং আপনার সঙ্গে পুলিশ আধিকারিক বাবু আছেন, পুলিশ জানবেন আছেন। সবচেয়ে বেশি এ ধরনের গাড়ি রয়েছে পুলিশের এবং সবচেয়ে বেশি গাড়ি রয়েছে ট্রাফিকের যে গাড়িগুলো ব্যবহার করে। আমি আসছি, তারপরে আপনার স্পেসিফিক প্রশ্নটা আইজি লোকে করবেন। দেখুন, সরকারি গাড়ির অপব্যবহার যেন না হয় সেটা আমরা বরাবরই আন্তরিক এবং সে বিষয়ে স্ট্যান্ডিং অর্ডারও রয়েছে। এখন কেউ যদি সেটা ব্যক্তিগত পারপাসে ইউজ করে সেটা উচিত নয়। এখন ব্যক্তিগতভাবে তো প্রত্যেককে বলা সম্ভব না, গভর্নমেন্টের তরফ থেকে ব্যক্তিগতভাবে কাউকে বলা সম্ভব নয়, অর্ডার বের করা হয়, সে অর্ডারকে কমপ্লাই করা হচ্ছে অফিসার বা সেই আধিকারিকের সেখানে দায়িত্ব বা কর্তব্য। তো নিশ্চয়ই সেটা আমি যাদের উদ্দেশ্যে বা যাদের বিরুদ্ধে এই কথা তাদের উপরই সেটা ছাড়তে হবে, যাতে সরকারি গাড়ি যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা সেটা নিয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে সেগুলো ব্যবহার করা মানে বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে আপনাদের যেটা প্রশ্ন সেটা অনেকটা পুলিশের সঙ্গে যুক্ত। আমি বলবো বা আরেকজন সাংবাদিক বন্ধু যেটা বলেছে যে সেটা আইজি ল অ্যান্ড অর্ডার কি সেই রিপ্লাইটা দেওয়ার জন্য। এই জায়গায় একটা প্রশ্ন, 15 ইয়ার্স এর বেশি যে গাড়িগুলো আমরা যেগুলো আমরা চিহ্নিত করেছিলাম গভর্নমেন্ট গাড়ি, এখন কিন্তু কয়েকটা ডিসপ্লে করা হচ্ছে, আগে ডিসপ্লে করা হচ্ছে স্ক্র্যাপ, এটা সিদ্ধান্ত হয়েছে, আমাদের ক্যাবিনেটও ডিসিশন হয়েছে। প্রাথমিকভাবে যেটা গাড়ির সংখ্যা এসেছিল এখন গাড়ির সংখ্যাটা একটু বৃদ্ধি পেয়েছে। প্রথমে 400-র উপর গাড়ির সংখ্যা আমাদের কাছে এসেছিল, বর্তমানে 1200-র উপর গিয়ে সেটা দাঁড়িয়েছে। তো আমাদের সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পলিসি রয়েছে স্ক্র্যাপিং এর, এবং সেটাকে অনুসরণ করে আগামী দিনে আমাদের রাজ্য এই গাড়িগুলোকে যেগুলো 15 বছরের বেশি হয়ে গেছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে গভর্নমেন্ট ভেহিকেল। স্যার, এই স্কুল বাসগুলা যেগুলো ইউজ হয় বড় বড় স্কুলে ও নামে দামি স্কুলে, সেগুলো আমার অনেকগুলো জাস্ট আ সেকেন্ড, আপনার 2 নাম্বারটা কি ছিল? ওই তো যে বেশ কিছু গাড়ি তার মেয়াদ উত্তীর্ণ কিন্তু যারা চালান কাটছে মানে সরকারি গাড়ি, প্রচুর গাড়ি মেয়াদ উত্তীর্ণ, এম পরিবহনে সেটা দেখাচ্ছে নিঃসন্দেহে সরকারি ইয়ে। এইরকম গাড়িগুলোকে সাধারণ মানুষ বলছে আপনারা ডিপার্টমেন্ট কেন বলতে পারছেন না, আপনারা কেন দেখছেন না যে আপনাদের কোন গাড়িটার বয়স পেরিয়ে গেছে? আপনারা কি ইচ্ছাকৃতভাবে এটা মানে ইয়ে করছেন নাকি কোনো লেপস আছে, কি করবেন? ये तो टोटली इलेक्ट्रॉनिक रिकॉर्ड, ठीक है, इसमें कोई डिफरेंशिएट करके तो कोई चलान होता नहीं है। तो जब वो ओवर स्पीड हुआ है, कोई वायलेशन हुआ है, तो
वो ऑटोमेटिक उच्चतम घटा जाता है। तो आपका क्वेश्चन रिकवरी का नहीं आप शायद आपकी बांग्ला बोझेन ना? ना बुझे तो अच्छा तो हिंदी में बोलता हूँ। जो गाड़ी रास्ते पे चलता है उन लोगों को चालान काटने के लिए जो पुलिस का गाड़ी रहता है, ऐसे 2-3 घटना हुआ है जहाँ पे पुलिस का गाड़ी का इंश्योरेंस लैप्स हुआ है, रजिस्ट्रेशन लैप्स हुआ है, कुछ डॉक्यूमेंट वगैरह कुछ भी नहीं है। वो सरकारी गाड़ी, खास करके पुलिस के गाड़ी, उसके बारे में आप लोगों का ठीक है। तो आप बोल रहे हैं ऐसा तो वेरीफाइड डिपार्टमेंट का गाड़ी जो भी है हमारा कंप्लायंस करके होता है। अगर ऐसा कुछ आपको नोटिस में आया है तो डिफरेंशियल सिक्योरिटीज। Sir, I have one question, sir. One other आपका क्या था? My friend from পুলিশের যে গাড়িগুলো রয়েছে যেগুলো কাগজপত্র এগুলো প্রমাণিত, এই ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে তো পুলিশ ব্যবস্থা নেবে না, মানে আপনারা রাজ্যবাসীকে এই ব্যাপারে যাতে মানে বিশেষ করে যারা এলআইসির মানে অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যখন গাড়িগুলো কাগজপত্র থাকে না, বা জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এই ক্ষেত্রে পুলিশের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোকে চিহ্নিত করা হয়েছে কিনা, কারণ माने ये गाड़ी जो है वो डिटेक्ट किया गया है क्या? ठीक है, अगर ऐसा कुछ है तो बहुत सारे we'll look at अगर आप this. मीडिया देखते हैं तो बहुत मिलेगा ऐसा। We'll No, next please. Just a second. Sir, I have noticed personally that some old vehicles, bus, they have been, colored and painted, and they are doing school duty. পুরানো কিছু বাস আছে স্যার, কিছু কিছু প্রাইভেট স্কুলে একদম পুরানো, এগুলি যাওয়ার সময় কালো ধোয়া দিয়ে যায়, আসার সময় গুলি কালো ধোয়া দিয়ে আসে, এগুলি পলিউশন ক্রিয়েট করতেছে। আর সেকেন্ড হচ্ছে স্যার, কিছু কিছু ট্রিপার ইয়েলো লাগানো, মানে ইয়েলো নাম্বার প্লেট লাগানো, যেগুলি সরকারি কোনো কাজে ইনভলভ আছে, সেগুলি মাটি নিয়ে শহরের মেইন রোডকে স্কিপ করে ভেতরে রাস্তাগুলি দিয়ে, যেগুলি দিয়ে হয়তো বা मेन रोड हिसाब से व्यवहार करा ना, जो रोड मेन रोड नहीं है, उन लेन्स को फॉलो करके ये ट्रिपर्स लगातार जो है वो मिट्टी लेके जाता है। शायद वो लोग किसी जगह में भर रहे हैं, इलीगली भर रहे हैं या कुछ कर रहे हैं, तो आप लोग क्या उनके खिलाफ भी कुछ भविष्य में एक्शंस लेंगे? निश्चय रोड पे जो भी वायलेशन होता है एक्शन तो लिया ही जाता है। एग्जाम्पल हो गया किसका लिया नहीं है, आपके नजर में कुछ आया होगा, कोई एक्सेप्शन हो सकता है, पर ये रूल तो इनमें मोटर व्हीकल एक्ट का जो भी रूल वायलेट करता है रोड पे, तो उसको सबके लिए सेम एप्लीकेबल तो है। वो सर रेगुलर ही चल रहा है, हम लोग एक दो आपको- नहीं हमेशा ही देख रहे हैं सर। सर अब तक 10 कोई स्पेसिफिक उसी रोड पे चल रहा है आपको। अब तक 10 PM अगरतला के हर मोड़ पे Okay. आप रुकेंगे तो देखेंगे कुछ बाइक जो है उसके पीछे नंबर प्लेट, मतलब उसमें कुछ लिखा हुआ है, हेलमेट तो नहीं पहनना है, फैंसी ओवर स्पीड नंबर चल रहा प्लेट है, ये है, सभी ये एक्शन तो लिया ही जा रहा है। अब ऐसा अभी कितना एक्शन लिया अभी गया है? ये कुछ डाटा है क्या? ना ये बताओ ना, अभी ये ऑकेजन नहीं कि मैं मेरा डेटा आपको दे दूं, है पर क्या? आप जब भी मिलेंगे तो 100% है और इंक्रीमेंटल है, हर साल 40-50% हमारा एक्शन और बढ़ा हुआ है। बट कब तक आपके याद आने, आपके ऑफिस पे जाऊंगा हम लोग डाटा एनी टाइम आपको नहीं, तो एक्शन तो हो रहा है और हर साल बढ़ के एक्शन हो रहा है। फैंसी प्लेट पे हो रहा है, आप जो बोले वायलेशन किया उसके ऊपर हो रहा है, वो ऊपर आप बोल रहे उसके ऊपर हो रहा है, तो आपको जब स्पेसिफिक आएगा तो आपको बता देंगे। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমাদের যেহেতু অ্যাক্সিডেন্টের ব্যাপারে এবং যানবাহনের যেটা ভিড় থাকে এটা নিয়ে কথা বলা হচ্ছে, ই রিক্সা যারা আগে পায়ে ই রিক্সা এখন এটা হচ্ছে ব্যাটারি যুক্ত সব ই রিক্সা ব্যাটারি যুক্ত হয়ে গেছে, যার কারণে যতই বাজার মোটর চলা থেকে শুরু করে সব ই রিক্সা গাড়ি এই ব্যবস্থাটা খুব মানে আটকানো হয়, যারা নাকি আগে পায়ে চালাতো কিন্তু এখন ব্যাটারি লাগিয়ে দ্রুত গতিতে চালাচ্ছে, এবং অ্যাক্সিডেন্টের যে মারাত্মক গতি এটাও বেড়ে যাচ্ছে তাদের, সেই বিষয়টা খুব দিস ইজ মোস্ট ইলিগাল। এটা একটু আইনি দিক থেকে অনেকটাই মানে উচিত নয়, এবং এই বিষয় নিয়ে আমাদের সরকার আসার পরে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে। আপনি দেখবেন যে বিগত দিনে এই রিক্সা মানে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, যেগুলো আপনি বলছেন যে প্যাডেল চালিত যে রিক্সাগুলোতে কনভার্ট করা হয়েছে ব্যাটারি চালিত রিক্সা, এগুলোর সংখ্যাটা অনেকটাই কমে গেছে। আমরা দেখেছি যে মোহনপুর থেকে, জিরানিয়া থেকে, বিশালগড় থেকে, পার্শ্ববর্তী এলাকা থেকে শহরের কিন্তু কেউ চালায় না। সকালবেলা তারা চলে আসে, সারাদিন রিক্সা চালায়, কারোর কাছ থেকে ভাড়া নিচ্ছে, শহরের কারোর কাছ থেকে 500 টাকা ইনকাম করছে,
বাড়িতে 200 টাকা বাজার করে নিয়ে সে সন্ধ্যাবেলা চলে যাচ্ছে, আবার পরের দিন সকালে আসছে। এটা একটা সোর্স অফ লাইভলিহুড তার ছিল। সরকারের তরফ থেকে বারবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি ছিলেন ওনার সময় বিভিন্ন ইনিশিয়েটিভ সেখানে নেওয়া হয়েছিল, এবং সংখ্যাটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে আপনি দেখেন। কারণ যারা আগে ওই ব্যাটারি চালিত রিক্সা চালাতো তারাই দেখবেন এখন টমটম চালাচ্ছে বা ই কার্ড মানে ই ভেহিকেল চালাচ্ছে। অর্থাৎ তাদের অর্থনৈতিক বুনিয়াদটাও একটু শ্রীবৃদ্ধি ঘটেছে, শক্তিশালী হয়েছে। তাই তারা ওই রিক্সা থেকে এখন অটোতে চলে এসছে, ই রিক্সাতে চলে এসছে। তো আমি যেটা আমার আলোচনায় আগেও বলেছি যে আমরা শহরের মধ্যে, আপনি যেটা মেইন প্রশ্ন যে শহরের মধ্যে কোনো অবস্থাতেই যেন কনজেশন না হয়, সেটা আমাদের প্রাইম সেখানে অবজেক্ট। এবং এখানে এসপি ট্রাফিক আছেন, উনি খুব রিসেন্টলি জয়েন করেছেন। উনি কিন্তু জয়েন করার পর ডিএম কে লিখেছেন, ডিএম ওয়েস্ট থেকে একটা সার্কুলার দিয়ে আমাদের একটা টাইমে আগরতলা শহরের মধ্যে কিন্তু বার করে দেওয়া হয়েছে সেই ই রিক্সা বা ই কার যেগুলো রয়েছে এন্ট্রি এবং এক্সিট। একটা পয়েন্ট রাখা হয়েছে, ধরুন কামানচমুনি থেকে শকুন্তলা রুট বা কামানচমুনি থেকে আমাদের ওরিয়েন্ট চমুনি, একটা স্পেসিফিক রুট উনি দিয়েছেন প্রপোজাল ডিএম এর কাছে, এবং ডিএম সেটাকে অর্ডারের মাধ্যমে কমপ্লাই করেছে বা সেখানে আদেশ বের করেছে। তেমন আমাদের বিভিন্ন প্রচেষ্টা আমরা নিচ্ছি। বর্তমানে যে আমরা সিদ্ধান্তটা নিয়েছি, এখানে এসপি ট্রাফিক বলতে পারবেন বা আইজি ল অ্যান্ড অর্ডার বলতে পারবেন, যে শহরের মধ্যে যে অটোর সংখ্যা যদি 10,000 হয়ে থাকে, বাইরের থেকে অটো আসছে প্রতিদিন 20,000, অর্থাৎ এভরিডে মোর অর লেস 30,000 অটো আগরতলা শহরে ঘোরাফেরা করছে। তো এখন যদি আমরা রেগুলেট করি যে বাইরের অটোগুলো যে রং রয়েছে বা কালার রয়েছে সে থাকবে, শহরের যে 10,000 অটো রয়েছে তারা পিঙ্ক কালারের থাকবে, তো অটোমেটিক্যালি বাইরের থেকে যার অটোর সংখ্যা এখানে ভিতরে ঢুকছে, কারণ বর্তমানে সেম কালার, কে বাইরে থেকে এসছে কে ভেতরে বোঝার উপায় নেই, কিন্তু ভেতরের অটো যখন 10,000 পিঙ্ক কালারের থাকবে, বাইরে থেকে যদি 20,000 এক্সট্রা ঢোকে অন্য কালারের, obviously this will be they will be identified, এবং তাতে দেখবেন বহিরাগত অটোর সংখ্যাটা অনেকটাই কমে যাবে শহরের মধ্যে, ট্রাফিক কনজেশনটাও সেখানে অনেকটা কমে যাবে, সোভার অটো রিক্সা ইজ কনসার্ন। তো আমাদের এটা প্রচেষ্টা, কিন্তু এটাও আমাদের সাংবাদিক বন্ধুরা মাথায় রাখতে হবে যে আগরতলা শহরের রোডের যা কন্ডিশন বা রোডের যা সাইজ, 5 বছর আগে টোটাল যানবাহনের সংখ্যা ছিল আমাদের 4.5 লাখ থেকে 5 লাখ। 5 বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে যানবাহনের সংখ্যা প্রায় 8 লাখ ছাড়িয়ে গেছে, সারা রাজ্যে 8 লাখ ছাড়িয়ে গেছে টোটাল ভেহিকেল। তা আপনি দেখুন 5 বছরে, কিন্তু রোডের সংখ্যা কিন্তু ওয়াইড হয়নি, মানে সাইজ কিন্তু ওয়াইড হয়নি, রোড কিন্তু আগের মতোই কনজেস্টেড রয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের সরকার, আমরা চিন্তা করছি কিভাবে ফ্লাইওভারের সংখ্যা বাড়ানো যায়, রাস্তার উইথ কি করে ওয়াইড কি করে করা যায়। কিন্তু কোনো বিষয় যখন প্রচেষ্টা নেওয়া হয়, হাইকোর্টে চলে যাচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, কোর্ট ইনজাংশন দিয়ে দিচ্ছে, অনেক বিষয় সেখানে জড়িত। আমরাও চাই মানুষ যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাফেরা করে, অ্যাক্সিডেন্ট ফ্রি সেখানে রাজ্য তৈরি করতে। ত্রিপুরা রাজ্যে প্রতি বছর প্রায় 700 থেকে 750 অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এবং এর মধ্যে 200 থেকে 250 লোকের মৃত্যু হয়। সার্ভেতে দেখা গেছে গত বছর 13% রিডিউস হয়েছে সেখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা, এবং সেটাকে রিডিউস করতে গিয়ে আমরা পরিবহন দপ্তর থেকে ফর দ্য ফার্স্ট টাইম গত বছর 16 খানা গাড়ি আমরা প্রদান করেছি, এর মধ্যে 8 খানা গাড়ি আমরা দিয়েছি উইথ ইন্টারসেপ্টর ফ্যাসিলিটি ট্রাফিককে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমরা 16টা অ্যাম্বুলেন্স প্রদান করব ট্রাফিককে এবং ফায়ার সার্ভিসকে, যারা বিভিন্ন ব্ল্যাক স্পট বা সারা রাজ্যে বিভিন্ন ব্ল্যাক স্পট গুলোতে থাকবে, অ্যাক্সিডেন্ট হলে যাতে লাইফ সেভিং যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে সেই লাইফ সেভিং ফ্যাসিলিটিস প্রোভাইড করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবে, তাকে জীবন রক্ষা করবে। বর্তমানে কি ফায়ার সার্ভিস যাচ্ছে, ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে যে ইনজুর্ড পারসন তাকে রেস্কিউ করছে, রেস্কিউ করে গাড়ির পেছনে তাকে ফেলে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এবার গাড়ির পেছনে যে ফেলে তার যে জার্কিং হচ্ছে
রাস্তার মধ্যে বেশি স্পিডে যেতে গিয়ে এতে করে তার আরো ইনজুরি বাড়ছে, আরো তার মানে ক্ষতি হচ্ছে শারীরিক। তাই আমরা অ্যাম্বুলেন্স প্রদান করছি। 16টা অ্যাম্বুলেন্স এর মধ্যে চলে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এই 16টা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসকে এবং পুলিশকে, ট্রাফিককে আমরা প্রদান করব, যেটা সারা রাজ্যে সেখানে আমরা ডেপ্লয় করব, ডিপিউট করব। এতে করে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু রোগীকে আমরা বাঁচাতে পারব। এবং লাস্ট ইয়ার যেটা 13% রিডিউস হয়েছে আমাদের অ্যাক্সিডেন্টে প্রাণহানির সংখ্যা। আগামী দিনে আমরা আরেকটা বিষয় নিয়ে প্রেস করব, এটা আজকে নাইবা করলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ভালো স্কিম এসেছে, ক্যাশলেস চিকিৎসা করানোর জন্য। যারা ইনজিউর্ড ব্যক্তিরা থাকবে, কোনো কথা না বলে হসপিটালে নিয়ে যাবে, এমপ্যানেল হাসপাতাল থাকবে এবং সেখানে তাদেরকে ক্যাশলেস সিস্টেমে সেখানে চিকিৎসা পরিষেবা করা হবে। রাহাবি আগে ছিল সামারিটান, এখন সেটাকে কনভার্ট করে রাহাবি। সামারিটান ছিল 5000। ইনজিউর্ড ব্যক্তিকে রেস্কিউ করে হাসপাতালে পৌঁছে দিতে পারলে তাকে 5000 টাকা পুরস্কার দেওয়া হতো ক্যাশ দপ্তর থেকে। এখন সেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মড, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ, মড থেকে বলা হচ্ছে সেটাকে আমি রাহাবির নাম দেব। রাহাবির নাম 25,000 টাকা, 5,000কে এখন 25,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে কোনো সহৃদয়বান ব্যক্তি ওই ইনজিউর্ড ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেবে, তাকে 25,000 টাকা প্রাইজ দেওয়া হবে দপ্তরের তরফ থেকে। তো অনেক প্রসেস বা অনেক প্রয়াস, ইনিশিয়েটিভ দপ্তর থেকে, আমাদের সরকার থেকে গ্রহণ করা হচ্ছে। আমরা হেলমেটের উপর বারবার বলছি, টু ওয়্যার হেলমেটস, পুট হেলমেটস, সেভ লাইফস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি আমরা। কিন্তু মানুষকেও বুঝতে হবে, কোঅপারেট করতে হবে, যাতে করে দপ্তরের বা সরকারের যে গুড ইনিশিয়েটিভস গুলো, প্রয়াসগুলো, সেগুলো বাস্তবে ফলপ্রসূ হয়, রিফ্লেকশন হয়। আমাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রক্রিয়াটা মানে কবে থেকে একদম officially না? কোনটা কোনটা পিঙ্ক কালার আমরা অফিস নোটিফিকেশন বেরিয়েছে, কালকের মধ্যে নোটিফিকেশনটা বেরোবে, কালকে বা পরশুর মধ্যে। 1 মাসের মধ্যে আমরা আহ্বান জানাবো প্রত্যেককে। পরবর্তী সময় মোরলেস একটু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু 1 মাস আমরা ধার্য মাত্রা রাখছি। এই কালারটা তো বাইরের অটো এসে করে নিতে পারে, মানে এটা কি প্রসেসটা কি থাকে? না দেখুন, এখন তো দপ্তর কি কোনো সাহায্য করবে? না না, এটা অটো ড্রাইভার কি করতে বেশি নয়, 100 টাকা লাগবে। সামনে পিঙ্ক কালার, জাস্ট ফর আইডেন্টিফিকেশন। সামনে যে গ্লাসটা থাকে, গ্লাসের নিচে যে তার যে বডিটা, এই বডিটা দুদিকে জাস্ট পিঙ্ক কালার করে দেবে। আর আপনি যেটা বলছেন, যে কোনো কেউই তো করে নিতে মিটিং এ এই ব্যাপারটাও আমি উত্থাপন করেছিলাম। কিন্তু দেখুন, আপনার বাড়ি ধরুন মোহনপুরে, আপনি ডিসঅনেস্টি মেনটেন করলেন গভর্নমেন্টের ডিসিশনের এগেইনস্টে গিয়ে। আমি কি বলেছি, আমাদের যা সিদ্ধান্ত হয়েছে যে অটোর সামনে এবং পেছনে তার রুট লেখা থাকতে হবে, কোন রুট থেকে কোন রুট তাকে পারমিট দেওয়া হচ্ছে। এখন সে ধরুন মনে করলো যে আমি শহরে ঢুকবো পিঙ্ক কালার লাগিয়ে, ও তো শিয়ালের মতো হয়ে যাবে। ঠিক আছে, যখন বৃষ্টি আসবে তো অটোমেটিক্যালি ধুয়ে যাবে। তো তার পাশে যে আরেক অটো ড্রাইভাররা থাকবে, সে তো বলে দেবে এটা যে সে ডিসঅনেস্টি মেনটেন করছে। কারণ একটা সিন্ডিকেটে তো কয়েকশো অটো থাকে, এর মধ্যে 10টা অটো যদি পিঙ্ক কালার করে ফেলে, বাকি অটো ড্রাইভাররা তো আগরতলাকে বলে দেবে যে এই নাম্বারের অটোগুলো সে মোহনপুরের বাসিন্দা, মোহনপুরে তার পারমিট, অথচ সে আগরতলাতে ব্যবসা করার জন্য সে পিঙ্ক কালার করেছে। আমাদের দপ্তরকে বলবে, পুলিশকে বলবে, আইনানুগ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রত্যেককে আহ্বান জানাবো অনেস্টি মেনটেন করার জন্য। আচ্ছা, ছোট্ট বিষয়, যেটা আগরতলা থেকে অন্যত্র যে অটোগুলো যায়, তার বেশিরভাগ ক্ষেত্রে যারা যাত্রীরা তাদের বক্তব্য যে তাদের টাকা সাশ্রয় হয়। আর আগে সিন্ডিকেট থেকে একটা পাবলিক যে অটোগুলো যানবাহনগুলো ব্যবহার করে তার একটা তালিকা দেওয়া হতো, যেমন সুনামুড়া পর্যন্ত 800 টাকা বা উদয়পুর পর্যন্ত 1200 টাকা। গত কয়েক বছর ধরে তা কোনোভাবেই মানা হয় না। আমি একটু উদাহরণ দিয়ে বলছি, তেলিয়ামুড়া থেকে চন্দ্রপুর পর্যন্ত 1200 টাকা নেই। আপনি অটো যারা দিচ্ছে তারা 700 থেকে 800 টাকায়। এই ব্যবধানটা কমানোর জন্য বা এটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য, যাতে রাজ্যের নাগরিকরা জানতে পারে যে আমি আগরতলা থেকে মানে কমার্শিয়াল কোন গাড়িতে তেলিয়ামুড়া গেলে আমাকে কত টাকা দিতে হবে আর কত কিলোমিটারে কত টাকা করে দিতে হবে, অফিসিয়াল এই চার্ট আছে। See, public life is more precious than money.
department is of the opinion or view that public life is more precious than money. Okay? অটোতে গেলে আমার কম টাকা লাগবে তাই আমি অটোতে যাব, আর অন্য গাড়িতে গেলে বেশি টাকা লাগবে তাই আমি অন্য গাড়িতে যাব না। whereas অটোতে গেলে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা বেশি থাকবে। এবার অ্যাক্সিডেন্ট যদি হয়, হেড ইনজুরি যদি হয়, নিউরো সার্জনকে 5 লক্ষ টাকা দিতে হবে। তো হুইচ ওয়ান ইজ মোর বেনিফিশিয়াল? সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি দপ্তরের লাভের জন্য নয়, সরকারের লাভের জন্য নয়। সরকার, গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। পাবলিকের সাফারিংস যেন না হয়, পাবলিকের যেন ঝুঁকি কমে অ্যাক্সিডেন্টের, তার জন্য আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। তারপরেও আপনার যেটা প্রশ্ন যে অটো 700 টাকা আমি দিচ্ছি, অন্য প্রাইভেট গাড়ি নিলে আমরা 1200 টাকা। আমরা প্রাইভেট ভেহিকেলের ক্ষেত্রে রেট আমরা রিভিউ শেষ পর্যন্ত 23 করেছিলাম, 23 সালে আমরা এটা রিভিউ করেছিলাম। দেখুন, আমি সেটাই তো বলছি, কিছুটা অনেস্টি মেনটেন করতে হবে। সমস্ত কিছু গভর্নমেন্টের সার্ভেলেন্সে রাখতে হবে, সমস্ত কিছু গভর্নমেন্টের নজরদারিতে আমাদের রয়েছে, কিন্তু কোনো সিস্টেমই ফুল প্রুফ নয়। তাই আমি বলছি প্রত্যেক ড্রাইভারকে, আগে আমরা কি বলেছি, যারা প্রাইভেট লাইসেন্স দিয়ে কমার্শিয়াল বিজনেস করছে, আপনারা ইমিডিয়েটলি 1 মাসের মধ্যে দপ্তরের সঙ্গে কথা বলে আপনাদের লাইসেন্সকে কমার্শিয়ালে কনভার্ট করুন। এবার আপনার যেটা প্রশ্ন যে আমি 1200 টাকা প্রাইভেট ভেহিকেলে দিতে হচ্ছে তেলিয়ামোড়া টু আগরতলা যেতে হলে, বা অটোতে কম দিতে হচ্ছে, আমি বলবো যিনি যাবেন, আমার একটা ভিডিওতে আমি দেখেছিলাম, পুলিশ ধরেছে, ট্রাফিক ধরেছে, প্যাসেঞ্জার সামনে বসে আছে, এবার সামনে থেকে মহিলা নেমে পুলিশকে চার্জ করছে, মশাই আমি যদি যেতে পারি আমার কোনো আপত্তি নেই, আপনারা কেন আপত্তি করছেন? তো এটা তো হতে পারে না। আপনার জীবন বাঁচানোর জন্যই তো আমাকে এখানে দাঁড় করানো হয়েছে। আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনার যদি কোনো ক্ষতি হয়, আপনার পরিবারকে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে ট্রিটমেন্ট করাতে হবে, বা আপনার জীবনও যেতে পারে। আপনার জীবনটা যে কত প্রেশাস সেটা বুঝেই আমরা সিদ্ধান্ত সেটা গ্রহণ করেছি। 2023 সালে লাস্ট আমরা ভাড়া রিভিউ করেছি, আলোচনায় সেদিন আমাদের এসেছে। আমরা দেখছি আগামী দিনে যদি আমাদের ভাড়া আবার রিভিউ করতে হয়, আমরা নিশ্চয়ই সেটা করব। আরেকটা ছোট্ট বিষয় আছে, যেটা মানে অনেকটা পরিবহন দপ্তরের সম্পর্কিত বিষয়। আর সমাজ কল্যাণ দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তর এবং জেলা প্রশাসনে বেশ কয়েকজন গাড়ির চালক আছে যারা চুক্তিবদ্ধ এবং খুব সীমিত টাকা দিয়ে সরকারের আধিকারিকরা বা সরকারি গাড়িগুলো তারা চালান। তাদের তরফে বেশ কয়েকদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে তাদের আলাপের কথা বলা হচ্ছিল পরিবহন দপ্তরের, এবং আপনার উদ্দেশ্যও বেশ কয়েকবার তারা সংবাদ মাধ্যমের কাছে এসেছেন, তাদের বক্তব্য রেখেছেন। তাদের টাকার পরিমাণ বাড়ানোর দাবি করা হচ্ছে এবং তারা ন্যূনতম টাকায় চাকরি করেন চুক্তিবদ্ধ হিসাবে, এবং বিশেষ করে সমাজ কল্যাণ দপ্তরে 21 জনের মতন আছেন, আর বিভিন্ন জেলা মহকুমা উন্নয়ন দপ্তরও আছে। সেই সব যে গাড়িগুলো চালান, সরকারের অধীনস্থ গাড়িগুলো চালান, ওইসব চালকদের জন্য কি কোনো সুসংবাদ আছে? বা তারা কি টেম্পোরারি ড্রাইভারটা কে নিয়োগ করেছে? মালিকের পক্ষে ডিপার্টমেন্ট কিভাবে রিক্রুটমেন্টটা কিভাবে হয়েছে? ডিপার্টমেন্ট থেকে অধীনে কন্টিনজেন্ট হিসাবে। তো সেগুন দেখেন, এটা দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক এ কল, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ক্যানট টেক এ কল। যদি ডিসিশন হয় যে সমস্ত কন্টিনজেন্ট যারা ওয়ার্কাররা রয়েছে বা ড্রাইভাররা রয়েছে, নট অনলি সমাজ কল্যাণ দপ্তর, ইট মে বি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ইট মে বি পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, যারা ড্রাইভাররা রয়েছে, তবে গভর্নমেন্ট এক দপ্তরের ড্রাইভারকে রেগুলার করার বা সেখানে বেনিফিট দেওয়ার চিন্তা করতে পারবে, ইট উইল বি আরবিট্রারি ম্যাটার। তবে আমাদের সমস্ত দপ্তর কন্টিনজেন্টকে এই সিদ্ধান্ত নিতে হবে, and it has to be a cabinet call, cabinet decision has to be taken for that. আমি এই বিষয়ে এখানে বসে কত বলতে পারবো না, এটা ক্যাবিনেটকে সিদ্ধান্ত নিতে হবে। অনারেবল চিফ মিনিস্টার has to take a call on that. Thank you. জরুরি পরিষেবা ব্যতীত অন্য কিছু গাড়ি আগরতলা শহরে আসে, নিয়ারেস্ট সাব ডিভিশন যেমন আমাদের জিরানিয়া, মনপুর এবং বিশালগড়, দেখা যায় প্রত্যেকটি সন্ধ্যার সময় টিউশন নিতে আসে আগরতলা, আবার ফিরে যায়, রিজার্ভ নিয়ে আসে, বা কোনো অনুষ্ঠানে বাড়িতে, বিয়ে বাড়িতে বা কোনো আসে, এদের ক্ষেত্রে কি হয়? মানে পার্শ্ববর্তী অঞ্চল থেকে দেখুন, সেই বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা যে বিষয়টা সব থেকে বেশি রিসেন্টমেন্ট এবং মানে পাবলিকের অ্যাটেনশন ড্র করছে সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট ট্রাফিক এবং চিকিৎসা পরিষেবা।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরের অটো পরিষেবা আমরা এখন পিঙ্ক কালারের থাকবে সামনে, এবং বাইরের তারা যাতে বর্তমান যে কালার রয়েছে সেটা থাকবে। বিষয় এসছে, উত্থাপিত এসছে, কিন্তু পরবর্তী সময়ে আমরা সে বিষয়ে আলোচনা করতে পারবো। তো বর্তমানে আমরা এই সিস্টেমটা লাগু করে দেখছি এটা কতটুকু ফলপ্রসূ হয়। আমরা সেটাকে ফলপ্রসূ করার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা চাইছি। আচ্ছা, রিক্সাওয়ালাগুলির জন্য কোনো ট্রাফিক রুলস আছে কিনা শহরে? রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদের জন্য রিক্সার সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। টমটম আমি যেটা বললাম, ই রিক্সা এবং টমটমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, রিক্সার সংখ্যাটা অনেক কমে গেছে। যারা আগে রিক্সা চালাতো তারা এখন টমটম চালাচ্ছে, অর্থাৎ তাদের অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পেয়েছে। সেটা এসসাচ আমাদের কোনো রুলস বা রেগুলেশন রিক্সার জন্য আমরা করি। ভারতবর্ষের কোথাও আছে কিনা রিক্সার জন্য সেটা আমার জানা নেই। ট্রাফিক রুলসই মানে না ওরা। আমি ভারতবর্ষের কোথাও রিক্সার জন্য ট্রাফিক রুলস আছে কিনা আমি জানি না।